শ্যামল চাকমা ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপরে ধার্য করা হলো। 10 বছর পর তার কত টাকা পরিশোধ করতে হবে? 10 বছর পর তার কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে প্রথমে আমরা মুনাফা বের করব। প্রথমে কি বের করব? মুনাফা, তাই তো? আচ্ছা, এখানে আসল কত টাকা? এখানে আসল কত টাকা বলো তো? 4,500 টাকা, তাই তো? মুনাফার হার কত পার্সেন্ট? 8%। মুনাফা বের করতে হবে। সময় কয় বছর? সময় কয় বছর বলো তো? 10 বছর। সময় 10 বছর। আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100, তাই তো? তাহলে এখানে কি হবে বলো দিন? আসল কত টাকা? 4,500 টাকা গুণ মুনাফার হার কত? 8%, সময় 10 বছর বাই 100, তাই তো? তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, দুটা শূন্য কেটে দিলাম। তাহলে আমরা এটা মুনাফা কত টাকা আসছে? 8 শূন্যর শূন্য, তারপরে 5 8টা 40, 40-এর শূন্য হাতে 4, 4 8টা 32, 32 আর 4 কত? 36, 3600 টাকা। কত টাকা? 3600 টাকা। অতএব নির্ণয় মুনাফা 3600 টাকা। কত টাকা বলো তো? নির্ণয় মুনাফা 3600 টাকা। তাহলে এটা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হলো 3-এর 1। এটা কত করলাম? 3-এর 1 করে নাও এটা সবাই। অতএব 10 বছর পর পরিশোধ করতে হবে উত্তর 8,100 টাকা। আমরা 1 নম্বর থেকে কি পাই বলতো? আমরা এখন 2 নম্বর অঙ্কটা দেখবো। 2 নম্বর অঙ্কটা কি আছে বলতো? কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, তাই তো? তাহলে আমরা 1 নম্বর থেকে পাই কত টাকা? 3600 টাকা মুনাফা হয়। এত টাকা মুনাফা হয় 10 বছরে। 1 টাকা মুনাফা হয় 10/3600 বছরে। আর কত টাকা বলো তো ওখানে? 2520 টাকা মুনাফা হয় 10 গুণ 2520/3600, ঠিক আছে? তাহলে শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাই তো? 36 দিয়ে যদি আমরা এটা ভাগ করি কত হবে বলো তো? 3600 যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 3600 3 শতা 21, 7 দিয়ে দিই 6 শতা 42, 42-এর 2 হাতে 4, 3 শতা 21 আর 4 25, তাহলে 7 বছরে। উত্তর 7 বছরে। ধন্যবাদ সবাইকে।